আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশের কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তাহলে আপনার একজন বস নিশ্চয় আছেন। হতে পারে তিনি স্যালারি পেইড বস অথবা ওই প্রতিষ্ঠানের মালিক। এটা নির্ভর করবে যে আপনি কোন পদে, কোন দায়িত্বে আছেন তার উপর। আজকের ভিডিওতে আমি তুলে ধরব আপনার বসের সাথে কোন কোন বিষয়গুলো আপনারা কখনো শেয়ার করবেন না, বলবেন না, অবগত করবেন না বা জানাবেন না, সেই সব বিষয়ে বিস্তারিত। নাম্বার 1, আপনি যে প্রতিষ্ঠানে আছেন ওই প্রতিষ্ঠান থেকে যদি আপনার এক্সিট প্ল্যান থাকে, তাহলে সেই কথাটা কখনোই আপনার বস, সহকর্মী, ঊর্ধ্বতন বা জুনিয়রদের সাথেও শেয়ার করবেন না। হতে পারে আপনি কোনো সরকারি, বেসরকারি বা ব্যাংকে চাকরি করছেন। এখন এই চাকরিটা আপনার ভালো লাগছে না, আপনি এর থেকে বেটার কোনো অপরচুনিটি খুঁজছেন। তখন ওই পাওয়াটা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে এই বিষয়ে অবগত করবেন না। যদি আপনি বেসরকারি চাকরিতে কর্মরত থাকেন, তাহলে আপনার বর্তমান কর্মজীবন যদি ভালো না লাগে, আপনি সেখানে যদি সন্তুষ্ট না থাকেন এবং ওই সন্তুষ্ট না থাকার কারণটা অবগত করে বলে বা কোনোভাবে সমাধান করতে পারছেন না, এখন হয়তো আপনি এক্সিট প্ল্যান করছেন, হয়তো অন্য কোনো কোম্পানিতে চাকরি খুঁজছেন বা হন্যে হয়ে চাকরি খুঁজছেন। আপনি এখন চাচ্ছেন যে চাকরি ছেড়ে ব্যবসা করবেন, অন্য কোনো পেশায় যাবেন কিংবা বিদেশে যাবেন, উচ্চতর কোনো ডিগ্রি নিতে যাবেন। এই বিষয়গুলি কখনো আপনার বস, আপনার সহকর্মী বা আপনার প্যারালাল বস কারোর সাথে শেয়ার করবেন না। তাহলে কি হবে, আপনার বস বা অন্য যারা আছেন তারা কিন্তু আপনার উপর ট্রাস্ট করবেন না, আপনার উপর আস্থা রাখবেন না, আপনার দায়িত্ব দিবেন না, প্রমোশন দিবেন না, ইনক্রিমেন্ট দিবেন না এবং আপনার প্রতি সবসময় একটি নেগেটিভ ধারণা নিয়ে তারা থাকবেন। আপনার বস যদি স্যালারি পেইড হয়, তাহলে তিনি মালিকদেরকেও কিন্তু আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা দিতে থাকবেন এবং আপনাকে নিয়ে ওই প্রতিষ্ঠান কখনো সুদূর প্রসারী পরিকল্পনা করবে না, ভবিষ্যৎ প্ল্যান করবে না। আপনাকে এই প্রতিষ্ঠানে বড় কোনো পদে দেখতে চাই, সেটাও তারা চাইবে না। কেননা আপনার পিছনে তারা কোনো ইনভেস্টই করবে না যদি জানতে পারে যে আপনি এক্সিট প্ল্যান করছেন। 2 নম্বর হচ্ছে যে আপনার পারিবারিক, ব্যক্তিগত বা বংশগতভাবে আপনি আর্থিকভাবে অনেক সচ্ছল থাকতে পারেন। হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি অনেক, আপনার অনেক প্রপার্টিজ আছে, আপনার বিকল্প কোনো ইনকাম সোর্স আছে, যার ফলে আপনার অঢেল সম্পত্তির মালিক। এই কথাগুলো, এই তথ্যগুলো কখনোই আপনার বস, সহকর্মী, ঊর্ধ্বতন বা জুনিয়রদের সাথে শেয়ার করবেন না। মানে এই তথ্যগুলো যদি সবার মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু তারা মনে করবে যে এই চাকরিটা আপনার দরকার নেই। আপনি চাকরি পদকে ড্যামকেয়ার হিসাবে ভাবতে পারেন। এছাড়াও এই প্রতিষ্ঠান যদি কখনো খারাপ অবস্থায় যায়, কর্মী ছাঁটাই করার প্রয়োজন হয় প্রতিষ্ঠান থেকে, তখন কিন্তু সবার আগে আপনার নামটি ওই লিস্টে আসবে। কেননা তারা মনে করবে যে আপনার চাকরি না থাকলেও চলার ব্যবস্থা আছে, আপনার বিকল্প ইনকাম সোর্স আছে, ফলে আপনার সাময়িকভাবে চাকরি না থাকলে অসুবিধা হবে না, ফলে তাকে চাকরি থেকে সরিয়ে অন্য কাউকে সেভ করি, এই চিন্তা কিন্তু তাদের মধ্যে আসবে। 3 নম্বর হচ্ছে যে নিজের আর্থিক দৈন্যতা, দারিদ্রতা, অভাব অনটন, পারিবারিক অসচ্ছলতা, এই বিষয়টিও কখনো আপনার বস, ঊর্ধ্বতন, সহকর্মী বা অন্য কারোর সাথে শেয়ার করবেন না। কারণ এই তথ্যগুলো যদি আপনার বস জানে, আপনার সহকর্মীরা জানে, ওই প্রতিষ্ঠানের মালিক জানে, তাহলে হয়তো আপনাকে বাঁকা চোখে দেখবে, নেগেটিভভাবে নিবে এবং তারা বুঝবে যে আপনার এই চাকরিটা খুব দরকার, এই চাকরি ছাড়া আপনার গতি নেই, এই চাকরি ছাড়া আপনার বিকল্প কোনো ইনকাম সোর্স নেই। ফলে আপনাকে যতই প্রেশার দেওয়া হোক না কেন, আপনি এই প্রতিষ্ঠান ছেড়ে যাবেন না, এই প্রতিষ্ঠানে আপনি থাকবেন। হতে পারে যে আপনি ডেডিকেটেড কোম্পানির প্রতি, লয়াল কোম্পানির প্রতি, কিন্তু তারা হয়তো আপনাকে ইনক্রিমেন্ট দিচ্ছে না, প্রমোশন দিচ্ছে না সময় মতো, আপনার অন্যান্য সুযোগ সুবিধা বাড়াচ্ছে না। এর কারণ হতে পারে এই যে যাদের বেতন না বাড়ালে, প্রমোশন না দিলে তারা চাকরি ছেড়ে চলে যাবে, তাদেরকে ধরে রাখার চেষ্টা করছে। আর আপনি যেহেতু চাকরি ছেড়ে যাবেন না, এই চাকরি আপনার বাধ্যতামূলক করতেই হবে, এই চাকরি ছাড়া আপনার পরিবার চলতে পারে না, ফলে তারা আপনাকে ডমিনেট করে আপনাকে রাখার চেষ্টা করবে, সুযোগ সুবিধা না দিয়েই রাখার চেষ্টা করবে, কারণ তারা জেনে যাবে যে এই চাকরি ছাড়া আর কোনো তার গতি নেই। 4 নম্বর হচ্ছে যে আপনার এই চাকরি ছাড়া অন্য কোনো পেশা যদি থাকে, সাইড ব্যবসা থাকে, সাইড কোনো ইনকাম থাকে, সেই তথ্যও আপনি শেয়ার করবেন না বস বা অন্যান্য সহকর্মীদের সাথে। কারণ যদি তারা জানে যে আপনি চাকরি করছেন, চাকরির পাশাপাশি অন্য কোনো পেশায় আছেন যেখান থেকে আপনার ইনকাম সোর্স আছে, আয় হয় ভালো, হতে পারে ফ্রিল্যান্সিং করেন, হতে পারে আপনি শখের বশে কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন, অফিসের পরে আপনি টিউশনি করান, কিংবা বাসাতেই কোচিং সেন্টার খুলেছেন, কিংবা ছোটোখাটো কোনো দোকান দিয়েছেন, কিংবা আপনি কোনো ফার্মিং শুরু করেছেন, এই কথাগুলো আপনি আপনার কর্তৃপক্ষ বা বসদের বলবেন না। এই তথ্য যদি কর্তৃপক্ষ বা বস জানে, তাহলে তারা এটা ধারণা করবে যে কখনো এই চাকরির বাইরে যদি অন্য পেশাতে তার ভালো ইনকাম আসে, ভালো ডেভেলপ করতে পারে, ওই প্রতিষ্ঠান বা ওই ইনকাম সোর্সে সে এস্টাবলিশড হতে পারে, তাহলে কিন্তু সে চাকরি ছেড়ে যাবে। ফলে আপনাকে নিয়ে ওই প্রতিষ্ঠানের মালিক বা বসরা কিন্তু সুদূর প্রসারী কোনো পরিকল্পনা করবে না, আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেও চাইবে না।
ফলে এই বিষয়গুলি আপনি অবশ্যই গোপন রাখবেন যদি এরকম কোনো সুযোগ সুবিধা থাকে। 6 নম্বর, আপনার ব্যক্তিগত কোনো ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনার বস, ঊর্ধ্বতন বা কর্তৃপক্ষের সাথে শেয়ার করবেন না। হতে পারে যে আপনি এমন কোনো পরিকল্পনা করছেন যেটা চাকরির বাইরের পরিকল্পনা। হয়তো বর্তমানে আপনি চাকরি করছেন, ভালোভাবে চাকরি করছেন, এই চাকরির টাকা নিয়ে আপনি ভালোই আছেন, কিন্তু আপনার পরিকল্পনা হলো আগামী 5 বছর চাকরি করবেন কিংবা 2 বছর চাকরি করবেন। চাকরির পরে হয়তো আপনি অন্য কোনো পেশায় জড়াবেন, হয়তো আপনি ছোটোখাটো কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন, হয়তো আপনি কৃষিতে মনোনিবেশ করবেন, কোনো একটা ফার্ম দিবেন, হতে পারে আপনি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, সেখানে সেটেল হবেন। অন্য যে কোনো পরিকল্পনা যদি আপনার থাকে তাহলে আপনি সেটা বলবেন না কর্তৃপক্ষকে। তাহলে কিন্তু এই প্রতিষ্ঠান ধরে নিবে যে বেশি দিন যেহেতু চাকরি করবে না আমাদের প্রতিষ্ঠানে, তাহলে তাকে এখন প্রমোশন দেওয়া যাবে না, ইনক্রিমেন্ট দেওয়া যাবে না, তাকে নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা করা যাবে না এবং তার পিছনে কোনো ইনভেস্টমেন্টও করা যাবে না। 7 নাম্বার হচ্ছে যে আপনি পূর্বে হয়তো কোনো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, সেই প্রতিষ্ঠানেও আপনার একজন বস ছিল, কর্তৃপক্ষ ছিল। আপনি কখনো বর্তমান প্রতিষ্ঠানের বসের সাথে পূর্বের প্রতিষ্ঠানের বসের প্রশংসা করবেন না। কথায় কথায় তাকে উদাহরণ হিসাবে টানবেন না, সে কেমন ছিল সে কথা বলবেন না, কোনো কাজের সময় তার কথাকে স্মরণ করবেন না বা সে কিভাবে কাজ করতো সেটা বলতে যাবেন না। একই সাথে পূর্বের বসের কোনো বদনামও করবেন না। যদি আপনি পূর্বের বসের বারবার প্রশংসা করতে থাকেন তাহলে কিন্তু বর্তমান বস বিব্রত হবে এবং সে ধরে নিবে যে আপনি তার উপর সন্তুষ্ট না, তার সাথে কাজ করে হ্যাপি না, ফলে সে কিন্তু আপনার সাথে একটা সম্পর্কের দূরত্ব তৈরি করবে। একই সাথে যদি আপনি পূর্বের বসের কন্টিনিউয়াসলি তার সাথে বদনাম করতে থাকেন তাহলে বর্তমান বস কিন্তু এই ধারণায় নিয়ে থাকবে যে আপনি যখন এই প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাবেন আবার সেখানে গিয়েও হয়তো একই বসের আবার বদনাম করা শুরু করবেন বা তার বদনাম করা শুরু করবেন। 8 নাম্বার হচ্ছে যে কথায় কথায় পূর্বের কোম্পানির কোনো ভালো দিক বর্তমান কোম্পানির কর্তৃপক্ষের কাছে বা বসের কাছে সহকর্মীদের সাথে বলতে যাবেন না। আমাদের অভ্যাস যে কোনো বিষয়ে কম্পেয়ার করার। আমরা কি করি, পূর্বে যদি কোনো চাকরিতে কর্মরত থেকে থাকি তাহলে তার উদাহরণ টানি প্রতি মুহূর্তে, হয়তো মিটিংয়ে বসের সাথে কথাবার্তার সময়, সহকর্মীদের সাথে কথাবার্তা বলার সময়, জুনিয়রদের সাথে কোনো কথাবার্তার সময় তুলনা দিতে। এই কাজটা করা যাবে না। হয়তো আপনি কখনো বলে ফেলছেন যে আগের প্রতিষ্ঠানে ছুটি ছাটা বেশি দিত, সুযোগ সুবিধা বেশি ছিল, দুপুরের খাবারটা ফ্রি দিত বা লাঞ্চের সাবসিডি দিত, বস ভালো ছিলেন, ইনক্রিমেন্টের হার বেশি ছিল, ঘন ঘন প্রমোশন হতো। এরকম বিভিন্ন কারণে কিন্তু আমরা এই কথাগুলো বারবার মনে করিয়ে দিই বর্তমান প্রতিষ্ঠানকে। বর্তমানে যাদের সাথে আপনি কাজ করছেন তারা কিন্তু এই কথাগুলো শুনে খুশি হওয়ার পরিবর্তে বিব্রতই বেশি হয় এবং এটা বোঝে যে আপনি বর্তমান প্রতিষ্ঠানে হ্যাপি নয়, আগেই আপনি হ্যাপি ছিলেন, যার ফলে ওই প্রতিষ্ঠানকে বারবার আমাদের সামনে প্রেজেন্ট করছেন। আপনার যিনি বস তিনি হয়তো আপনার একক বস না, ওই প্রতিষ্ঠানের আরও অনেকেরই তিনি বস। হতে পারে ওই প্রতিষ্ঠানের ফ্যাক্টরি হেড তিনি, হতে পারে ওই প্রতিষ্ঠানের সিইও তিনি বা সিও তিনি, বা হতে পারে আপনার ডিপার্টমেন্টের হেড। যে ধরনের বস হন না কেন তার আন্ডারে কিন্তু আপনি ছাড়াও একাধিক ব্যক্তি হয়তো ওই প্রতিষ্ঠানে চাকরি করে। তাই কখনো আপনার বসের সাথে যদি সম্পর্ক খুব ভালোও হয় তাও আপনার সহকর্মী, আপনার জুনিয়র বা আপনার প্যারালাল যে বসগুলো আছেন তাদের বিরুদ্ধে কখনো নেগেটিভ কথা বলবেন না, বদনাম করবেন না এবং পিছনে কথা বলবেন না। আর আপনি যদি এই কাজটা করতে থাকেন তাহলে আপনার বসের এরকম ধারণা তৈরি হবে যে আপনি ওই বসের অবর্তমানে তাদের সাথেও হয়তো তার সম্পর্কে নেগেটিভ কথা বলতে পারেন, বলে থাকেন, ফলে একটা ট্রাস্টের জায়গা নষ্ট হবে। এছাড়া আপনাকে ওই প্রতিষ্ঠানের বস কিন্তু আপনাকে হালকাভাবে নেওয়া শুরু করবে যে আপনি আসলে অন্যের বিরুদ্ধে শুধু বদনামই করেন। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিন্তু বদনাম করা কি কবিরা গুনাহ। সর্বশেষ বিষয়টি হলো যে আপনার বস যদি এমন হয় যে আপনি যখন তার সাথে কথা বলেন, তার সাথে সময় কাটান বা তার সাথে কাজ করেন, তখন হয়তো ওই বস আপনার অন্য কলিগ, আপনার সহকর্মী, আপনার জুনিয়র, আপনার সিনিয়র কিন্তু ওই বসের আন্ডারেই চাকরি করে, তাদের সম্পর্কে আপনার সাথে খুব নেগেটিভ কথা বলে। হয়তো কন্টিনিউয়াসলি তাদের বিরুদ্ধে আপনার সাথে খুব নেগেটিভ কথা বলছে, বাজে কথা বলছে, তাদের পারফরমেন্স নিয়ে কথা বলছে, তাদের অন্যান্য নেগেটিভ সাইড নিয়ে কথা বলছে, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছে, বা এই প্রতিষ্ঠানে তাদের ভবিষ্যৎ নেই বা ভবিষ্যৎ পরিকল্পনা নেই। এরকম বিভিন্ন ইস্যুতে কিন্তু আপনার সহকর্মী, আপনার জুনিয়র বা আপনার প্যারালাল বস বা অন্য সিনিয়রদের বিরুদ্ধে আপনার সাথে কথা বলতে পারে। এমনকি আপনার প্রতিষ্ঠানের মালিকদের এগেনস্টেও বা তাদের বদনামও কিন্তু আপনার কাছে করতে পারে। খেয়াল রাখবেন, এরকম বস যদি আপনার থাকে তাহলে কিন্তু ওই বসের ফাঁদে কখনোই পা দিবেন না। ওই বসের সাথে কিন্তু ঠিক একইভাবে আপনি এই কথায় সায় দিবেন না, এই কথা বলতে উৎসাহিত করবেন না, বা ভুলেও তার কথা সূত্র ধরে আপনি আবার তাদের সম্পর্কে আরেকটি নেগেটিভ কথা বলবেন না, বলতে যাবেন না। কারণ এমন তো হতে পারে ওই বস অন্যদের সম্পর্কে আপনার সাথে নেগেটিভ কথা বলে আপনার মনের অভিব্যক্তি কী, আপনার চিন্তাধারা কী সেটা জানার চেষ্টা করছে। হতে পারে তো মালিকের পক্ষ হিসেবে গোয়েন্দাগিরি করছে। খেয়াল রাখবেন, আপনার বস কিন্তু সব দিক থেকে আপনার থেকে যোগ্য, যার কারণে সে কিন্তু বস, আপনি বস হতে পারেননি। মালিকরা তাকেই বেশি ট্রাস্ট করে আপনার থেকেও। তাই কখনোই আপনি মালিকদের বিরুদ্ধে বা
সহকর্মী, অন্য প্যারালাল বস, অন্য ঊর্ধ্বতনদের বিরুদ্ধে এই সেমভাবে তার সাথে কথা বলতে যাবেন না। তাহলে কিন্তু সে এই কথাগুলোকে সূত্র ধরে আবার আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, এই বিষয়গুলো এড়িয়ে চলেন, তাহলে কিন্তু আপনার সাথে হয়তো আপনার বস, সহকর্মী, কর্তৃপক্ষ, মালিকপক্ষ বা জুনিয়রদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে, ভালো একটা কাজের পরিবেশ তৈরি হবে। তাহলে আপনি নিশ্চিন্তে শুধুমাত্র কাজেই মনোনিবেশ করতে পারবেন এবং আপনি আপনার কাজে সফল হতে পারবেন। বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।